রাজা ও পাথরের গল্প একটি শিক্ষণীয় ও প্রেরণাদায়ক গল্প। এক সময়ের কথা, একটি রাজ্যে একজন জ্ঞানী ও বিচক্ষণ রাজা রাজ্যে শাসন করতেন। তিনি তার প্রজাদের শেখাতে চাইতেন যে পরিশ্রম ও দায়িত্বশীলতা জীবনের উন্নতির মূল চাবিকাঠি। একদিন তিনি তাদের পরীক্ষা করার জন্য একটি অভিনব পরিকল্পনা করলেন। এক ভোরবেলা রাজা তার সৈন্যদের নিয়ে রাজ্যের প্রধান সড়কের মাঝখানে একটি বড় পাথর ফেলে রাখলেন। পাথরটি এমনভাবে রাখা হয়েছিল যে কেউ চাইলে সহজেই এটিকে সরিয়ে দিতে পারত। পাথরটি ফেলে রাখার পর রাজা কাছের একটি গাছের আড়ালে লুকিয়ে দেখছিলেন যে তার প্রজারা কিভাবে প্রতিক্রিয়া জানায়। সকাল হতে শুরু করল। একে একে অনেক ধনী, ব্যবসায়ী এবং সাধারণ মানুষ সেই রাস্তা দিয়ে যাচ্ছিল। কিন্তু সবাই পাথরটি দেখে রাগ করছিল এবং বলছিল, কোন অযোগ্য ব্যক্তি রাস্তায় এত বড় পাথর ফেলে রেখেছে। তবে তাদের কেউই পাথরটি সরানোর চেষ্টা করল না। সবাই পাথরটি পাশ কাটিয়ে নিজের নিজের পথে চলে গেল। কিছুক্ষণ পর একজন গরিব কৃষক সেই রাস্তা দিয়ে আসছিল। সে ছিল ক্লান্ত এবং তার পিঠে একটি ভারী বোঝা ছিল। সে ভাবল, যদি এই পাথরটি সরানো না হয় তবে এটি অন্যদের জন্য সমস্যা সৃষ্টি করবে। কৃষক তার বোঝা একপাশে রাখল এবং পাথরটি সরানোর চেষ্টা শুরু করল। পাথরটি ছিল ভারী, তাই সরাতে তার অনেক কষ্ট হচ্ছিল। তবে সে হাল ছাড়েনি। দীর্ঘ প্রচেষ্টার পর সে অবশেষে পাথরটি রাস্তা থেকে সরিয়ে ফেলল। পাথরটি সরানোর পর কৃষক দেখতে পেল পাথরের নিচে একটি থলে রাখা আছে। থলেটি খুলে সে অবাক হয়ে গেল। সেখানে অনেক স্বর্ণমুদ্রা এবং রাজার লেখা একটি চিঠি ছিল। চিঠিতে লেখা ছিল যে কেউ এই পাথরটি সরাবে, এই পুরস্কার তার। এটি তার পরিশ্রমের স্বীকৃতি। গল্পের শিক্ষা হল, রাজা এভাবেই তার প্রজাদের শিখিয়েছিলেন যে সমস্যাগুলি এড়িয়ে না গিয়ে যদি আমরা সমাধানের চেষ্টা করি তবে তা আমাদের জন্য সুফল বয়ে আনবে। জীবনে সাফল্য পেতে হলে সমস্যা সমাধানের দায়িত্ব নিজের হাতে নিতে হবে। সমস্যা আসলে আমাদের নতুন কিছু শিখতে এবং উন্নতি করতে সাহায্য করে। অন্যদের দোষারোপ না করে নিজের কাজ করা উচিত। অবহেলা না করে সমস্যা সমাধানে এগিয়ে আসুন, কারণ প্রতিটি সমস্যার নিচে লুকিয়ে থাকে একটি সম্ভাবনা।